তো এখন হচ্ছে 10 নম্বর প্রশ্নটি আমরা দেখবো যে এখানে বলা হচ্ছে একজন ফল বিক্রেতার মোট ফলের হচ্ছে যে 1/2 অংশ হচ্ছে আপেল, 1/3 অংশ কমলা লেবু এবং 40টি আম আছে। তার নিকট মোট কতগুলো ফল আছে? তাহলে যখন এই জায়গার ক্ষেত্রে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে যে মোট ফলের সংখ্যাটা আমরা জানি না, তাই হচ্ছে মোট ফলের সংখ্যা বের করতে বলা হচ্ছে। তাই আমরা মোট ফলের সংখ্যাটা যদি ধরে নেই তাহলে হচ্ছে আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে যাবে এবং হচ্ছে আমরা আনসারটি পেয়ে যাব। তাহলে কিভাবে আমরা আনসারটি দেব সেটাই হচ্ছে এখন বিষয়। তো প্রথমে আমরা ধরে নিব কি মোট ফল, ধরি মোট ফল কত এক্সটি, ধরি মোট ফল এক্স টি। আচ্ছা, এখন মোট ফল আমরা যদি এক্সটা যদি মোট ফল হয় তাহলে আপেল কত হবে? যে মোট ফলের 1/2 অংশ, তাহলে আমরা লিখতে পারি আপেল হবে, আপেল আছে কত এক্স এর, যেহেতু মোট ফলের বলা হচ্ছে তাহলে মোট ফল কত এক্স, তাহলে আপেল আছে কতটি হবে? আপেল আছে এক্স এর 1/2 অংশ ইকুয়ালস টু এক্স এর 1/2 অংশ, অর্থাৎ এক্স এর সাথে হাফ গুণ আছে, তার মানে x/2 টি। আচ্ছা, এটা হচ্ছে আপেল আছে, তার মানে হচ্ছে এরপরে অংশ কমলা লেবু আছে, তাহলে আমরা লিখতে পারি কি কমলা লেবু আছে, কমলা লেবু আছে কতটি? ঠিক সেম ভাবে মোট ফলের 1/3 অংশ, তাহলে আমরা লিখতে পারি x এর 1/3 অংশ ইকুয়ালস টু x এর সাথে এটা গুণ করলে হচ্ছে x/3 টি। তাহলে দেখেন আমরা পেয়ে গেলাম কি আপেল পেয়ে গেলাম, কমলা লেবু পেয়ে গেলাম। এখন হচ্ছে কি আছে, আম আছে 40টি। তাহলে যদি মোট ফল থেকে এই দুইটার যোগফল বিয়োগ করে দিই তাহলে হচ্ছে আমরা আমের সংখ্যাটি পেয়ে যাব। যেমন হচ্ছে ধরে নিলাম আমাদের টোটাল ফল আছে কতটি? 10টি। টোটাল ফল আছে 10টি। এর মধ্যে আমরা বললাম আপেল আছে 2টি, কমলা লেবু আছে 3টি এবং আম আছে কতটি? 5টি। তাহলে আম যে 5টি আছে সেটা যদি আমরা মাইনাস করে দিই কি এই দুইটার যোগফল, অর্থাৎ এই দুইটা কত, আপেল বলছিলাম 2, কমলা লেবু হচ্ছে 3। তাহলে দেখেন মোট ফল থেকে যদি আপেলের সংখ্যা এবং কমলা লেবুর সংখ্যা যদি আমরা বিয়োগ করে দেই তাহলে বিয়োগ করলে যে 5 আসে, এই 5টা হচ্ছে আমার কি আম আছে, আমের সংখ্যা। তাহলে আমাদের কাজ কি মোট ফল x থেকে এই দুইটার যোগফল যদি আমরা বিয়োগ করে দেই তাহলে হচ্ছে আমের সংখ্যা পেয়ে যাব। তাহলে আমরা হচ্ছে শর্তটি গঠন করতে পারবো সহজেই। তাহলে এখন আমরা লিখতে পারি কি প্রশ্ন মতে আমাদের কি মোট ফল কত x, মোট ফল x মাইনাস মোট ফল থেকে কি করব আপেল আর কমলা লেবুর সংখ্যাটা আমরা বিয়োগ করে দিব। আপেলের সংখ্যা কত x/2 প্লাস কমলা লেবুর সংখ্যা কত x/3, এই দুইটার যোগফল। এখন দেখেন মোট ফল থেকে আপেল আর কমলা লেবুর সংখ্যাটা যদি বাদ দিয়ে দেই তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে আমের সংখ্যা, এবং আমের সংখ্যা দেওয়া আছে কতটি? 40টি। তাহলে আমরা লিখতে পারলাম কি আম আছে 40টি। এখন যদি আমরা সুন্দরভাবে হচ্ছে লসাগু গোসাগু করি তাহলে আমরা মানটা পেয়ে যাব, বা x মাইনাস এটা হচ্ছে লসাগু যায়, তাহলে আমরা লসাগু হচ্ছে 2 আর 3 কোনো ভাগ যায় না, সেজন্য 2 আর 3 গুণফলই হবে লসাগু। 2 আর 3 গুণফল হচ্ছে 6। 2 দ্বারা 6 কে ভাগ করলে 3 × x হচ্ছে 3x প্লাস এটা ভাগ করলে 2 এর সাথে x গুণ করলে হচ্ছে 2x ইকুয়ালস টু কত হবে? ইকুয়ালস টু হবে 40। আচ্ছা, এখন দেখেন এই জায়গার ক্ষেত্রে আবার কিন্তু লসাগু যায়, তো লসাগুর ক্ষেত্রে দেখেন আমরা কত পাই? দেখেন x এর নিচে 1 আছে, তাহলে 1 আর 6 এর লসাগু হবে 1 × 6। এই যে নিচে মনে 1 আছে, এই 1 তো আর লেখা লাগে না। তো 6 যদি হয় লসাগু তাহলে 1 দ্বারা 6 কে ভাগ করলে 6, তাহলে এটা লিখতে পারি 6x। 6 এর সাথে মানে 1 দ্বারা 6 কে ভাগ করলে ভাগফল 6 এবং ভাগফলের সাথে x গুণ করলে 6x মাইনাস 6 দ্বারা 6 কে ভাগ করলে 1 এবং 1 এর সাথে উপরের অংশটুকু গুণ করলে সেমই মান আসবে। কত হবে? 3x প্লাস 2x ইকুয়ালস টু হচ্ছে 40। এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে বাম পক্ষ ডান পক্ষ করব। তাহলে এটা উপরের অংশ 6x মাইনাসে প্লাসে মাইনাস 3x প্লাসে মাইনাসে মাইনাস 2x ইকুয়ালস টু, এখন দেখেন 6 এই বাম দিকে ভাগ আছে, ডান দিকে গেলে কি হবে? গুণ হবে। তাহলে 40 এর সাথে কি হবে? গুণ হবে 6, 40 × 6। দেখেন এখন আমরা কি করব? যোগ বিয়োগ করব। দেখেন এই জায়গায় কত আছে? 6x - 3x - 2x, অর্থাৎ 6x থেকে 5x বিয়োগ যাবে এবং বাকি অংশ থাকবে শুধুমাত্র x। যেমন 6x মাইনাস হচ্ছে 3x - 2x মানে হচ্ছে 6x - 5x ইকুয়ালস টু আমরা কি করতে পারি? 6 থেকে 5 গেলে হচ্ছে 1x, আর 1x কে সরাসরি x দ্বারা লিখে যায়। তাহলে x ইকুয়ালস টু আমরা কত পাবো? 6 এর সাথে 40 গুণ করব 240। তাহলে আমরা x এর মানটা পেয়ে গেলাম, অর্থাৎ হচ্ছে মোট সংখ্যা বা মোট ফলের সংখ্যা কতটি? 240টি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং, এরপরে এই অংশে যাবে, সুতরাং
মোট ফল 240টি। আর যেহেতু আমাদের তার নিকট মোট কতগুলি ফল আছে বের করতে বলা হয়েছে, তার মানে হচ্ছে আমরা পেয়ে গেলাম যে মোট ফল 240টি, এবং এটাই হবে আমাদের নির্ণয় আনসার। তো আশা করি আপনারা 10 নম্বর প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন।